নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে রুই মাছ ভুনা হবে। এই যে দেখুন, এখানে রুই মাছ কেটে ধুয়ে রাখা আছে। এখন এটাকে আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে ভেজে রেখে দেব। লবণ দেব, হলুদ দেব, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছে হলুদ এবং লবণ ঠিক মতো লাগে, নতুবা মাছ ভাজি ভালো হবে না। আমার মাছ লবণ দিয়ে হলুদ দিয়ে মাখানো শেষ। আমি এখন চুলাটা ধরিয়ে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি একে একে মাছ দিয়ে দেব। অল্প অল্প দিয়ে আমি মাছগুলো, প্রত্যেকটি মাছ এইভাবে ভেজে নেব। আমার মাছ ভাজি হয়ে গেছে। আমি আর একটু তেল দিয়ে দেব কড়াইতে মাছ রান্নার জন্য। এখন দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল ভাজি হয়ে গেলে তখন অন্য মশলাগুলো আমি দেবো। আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে, আমি 2টা তেজপাতা দেব এবং এখন দেব জিরা বাটা, দেব রসুন বাটা, দেব পেঁয়াজ বাটা এবং দেব মরিচ বাটা। মরিচ আপনারা আপনাদের রুচি মতো দিয়ে দেবেন, কারণ আমরা একটু মরিচ কম খাই। মশলাটা ভালো মতো ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, দিয়ে দেব লবণ পরিমাণ মতো, মশলার ভিতরে একটু পানি দিয়ে দেব, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। আমার মশলা কষানো শেষ, আমি এখন পানি দিয়ে দেব। পানি যখন ফুটবে তখন এর ভিতরে আমি একটু মাছ দিয়ে দেব। এখন ঢাকনি দিয়ে ঢেকে দেব। আমার তরকারির ঝোল ফুটে গেছে, আমি এখন একে একে মাছগুলো দিয়ে দেব।
দেখেন বন্ধুরা, আমি মাছ ভাজার সময় কিন্তু একটা মাছও ভাঙি নাই। এখন আরেকটু ঢেকে দেব। আমার রুই মাছ ভুনা হয়ে গেছে, আমি এখন একটি পাত্রে নামিয়ে নেব। আমার রান্না শেষ হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, বাই।